কি ব্যাপার মারা, গ্রামে সব সরে বাচ্চা লোকগুলা কি মাংস খাওয়া ছেড়ে দিল নাকি? মনে হচ্ছে মারা এই ব্যবসাটাও লাটে উঠবে। কি যে করা যায় মারা, কিছু বুঝতেও পারছি না। এরকম করে যদি চলে তাহলে তো মারা খুব অসুবিধা হয়ে যাবে। এদিকে মারা বিয়ের বয়সে হয়ে গেছে আমার। কি ব্যাপারে ভাইবো, এত মন খারাপ কেন? তোর আবার কি হলো রে? আর মারা কাকা বলো না গো, ব্যবসার অবস্থা খুবই খারাপ। এখন আমি যে কি করি মারা কিছু বুঝতেও পারছি না। এদিকে বিয়ের বয়সটা পেরিয়ে গেছে আমার। আরে মারা, আরে কি করবি সেটা আমি বলে দিচ্ছি। কাল থেকে দোকানে না এসে মারা বাড়িতে বসে বসে হ্যান্ডেল মারবি মারা। কি বলি খানকির ছেলে? আমি কি করব না করছি আমার ব্যাপার, তোকে বেশি গাঁড় পাকা মারাইতে হবে না গুদ মারানি বেটা। আর কাল থেকে মারা হ্যান্ডেল মেরে যেটুকু জড়ো করবো সেটা তোর ঘরে দিয়ে আসবো মারা, তুই রান্না করে খাবি। হ্যাঁ রে খানকি ছেলে, তাই দিয়ে আসিস মারা। ওইটা রান্না করে তোর বাড়িতেই দিয়ে আসবো, তুই খাবি মারা শুয়োরে বাচ্চা। হ্যাঁ মারা হ্যাঁ, তাই দিয়ে আসিস, দরকার হলে তাই খাবো মারা। ওই তো মারা, ওই তো একটা কাস্টমার আসছে, দেখি মারা ক কেজি মাংস নেবে। এই যে ভাই, এই যে বলছি তোমার মাংস কত করে কিলো? আরে কাকু, আরে তোমার ভুল হচ্ছে কোথাও, এটা আমার মাংস নয়, এটা তো ফার্মে থেকে আসা মুরগির মাংস। হ্যাঁ রে খানকির ছেলে, হ্যাঁ যেখানকারই মাংস হোক না কেন, মাংসর দাম কত করে কিলো সেটা বল না। আরে কাকু, আরে মাংস তো একদম জলের দাম, জলের দামে ফলের রস দিচ্ছি আমি। মাংস মাত্র 200 টাকা কিলো। খানকির ছেলে, এই বালের মুরগি মারা 200 টাকা কিলো চাই না মারা তোর ওই বালের মুরগির মাংস আমার। এর থেকে মারা আমি বাজারে যেয়ে অল্প দামে মাছ পেয়ে যাবো মারা। আরে কাকু, আরে যদি তুমি কিছু না মনে করো তাহলে আমি একটা কথা বলবো। হ্যাঁ বল, কি বলবি শুনি। বলছি বাড়িতে যে বউকে বলো মারা তোমার লেওড়াটা কেটে ঝোল করে দেবে, তাহলে কোনো পয়সা খরচা হবে না মারা। এই মারা, এই কি কানকি ছেলে রে মারা? দরকার নেই মারা আমার মাংস কেনা তোর কাছে। আমি চললাম মারা। বাবারে বাবারে, কি ছেলে রে ভাই? হ্যাঁ রে খানকি ছেলে, হ্যাঁ যা মারা, তোর মতো খরিদ্দার আমার দরকার নাই গো। আরে ছি বাড়াচ্ছি, এইভাবে কি কোনো ব্যবসা চালানো যায়? ওই তো মারা, ওই তো দুটো চিকন চিকন কাস্টমার আসছে মারা। এইরকম কাস্টমার না হলে কি ব্যবসা করতে ভালো লাগে? আসুক মারা আসুক, ওরা নিশ্চয় মাংস বেশি করে নেবে আমার কাছে আজকে। বলছি ফুটো, তোর বৌদি কাউকে যে মাংস নেবে একটু ভালো দেখে দিয়ে দে তোরে। আরে দাদা, আরে তোমাকে কোনো টেনশনই করতে হবে না, আমি একদম বৌদিকে ঠিকঠাকই মাল দিয়ে দেবো। তোমার কতটা কি মাংস লাগবে তুমি দেখে দেখে নিয়ে নাও, আমি একটু পাশ দিকে দাঁড়াচ্ছি। বলছি তোমার মাংস কত করে কিলো গো? এইবার এই গান মেরেছে, আমার মাংস কোথাতে গেল আবার? এটা তো মুরগির মাংস। বৌদি ভুল বলে ফেলেছে রে। আরে বৌদি, তোমার কোথাও একটু ভুল হচ্ছে, এটা আমার মাংস নয়, এটা তো মুরগির মাংস হবে। হ্যাঁ গো বাড়া, হ্যাঁ আমি ওই মুরগির মাংস কথাই বলছি, আমিও জানি তোমার মাংস নাই গো। হ্যাঁ গো বৌদি, তুমি ঠিকই বুঝতে পেরেছো। আমার কাছে মাংসও নাই, আমার কাছে একমাত্র একটা কলা আছে, সেটা দেওয়াও যাবে না গো। কি উল্টো পাল্টা কথা বলছো তুমি? আমি তোমার কাছে মাংস নিতে এসেছি, আমি তোমার কলার খবর নিতে আসিনি, ঠিক আছে? আরে বৌদি না গো না, তুমি এত খারাপ ভেবো না। না আমি তোমাকে এমনি বললাম, মানে একটা কলা আছে তো সেটা বললাম আর কি। ছি ছি ছি, এসব কি উল্টো পাল্টা কথা বলছো? দাঁড়াও দাঁড়াও, আমি তোমার দাদাকে ডাকছি। দাদাকে রাখছি মানে? এ না না বৌদি, দাদাকে রেখো না। এই গান মেরেছে ওরা, আজকে মার না খেতে হয় আমাকে। এই শোনো শোনো, দেখো এই ছেলেটা আমাকে উল্টো পাল্টা কথা বলছে। এই কি হয়েছে গো, বলো তো আমাকে। এই দেখো না, দেখো এই ছেলেটা আমাকে উল্টো পাল্টা কথা বলছে, কলা দেখাচ্ছে আমাকে। না দাদা না, আমি কিছু করিনি, আমি কিছু করিনি। আবার না, তুই কিছু করিস নি, যা করার আমি করবো এবার। দাদা খানকি ছেলে, দাদা আমি যাচ্ছি, তো সেটা ভেঙে জড়ো করে দিচ্ছি আজকে। দাদা আমি কিছু বলিনি দাদা, আমার ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও।